পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট যেটাই বলো না কেন তার যে গণিত বিষয় রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি অন্যান্য সমস্ত বিষয়গুলো যেগুলো রয়েছে আমাদের পরিবেশ, ইংরেজি, বাংলা সমস্ত কিন্তু করে দিয়েছি। না দেখে থাকলে তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে দেখে নাও। তো এরপরে আমরা চলে যাবো গণিত বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে। তো দেখো, প্রথমে কি বলেছে যে নির্দেশ অনুসারে লেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1.5 করে রয়েছে। ঘনকের দুটি উদাহরণ দাও। তো ঘনকের দুটি উদাহরণে একটি লিখবে তোমরা ডাইস, ঠিক আছে, ডাইস, আর একটি হচ্ছে কিন্তু আইস কিউব, ঠিক আছে, আইস কিউব, আইস কিউব, আইস কিউব, এই দুটো লিখে দেবে এখানে। তারপর বলেছে দুটি বিন্দুর মধ্যে কতগুলি সরলরেখা টানা যায়। তো দুটি বিন্দুর মধ্যে অবশ্যই একটি সরলরেখা টানা যাবে, তো একটি এখানে আনসার করবে। এরপরে বলেছে দেখো গয়েরটাতে যে 2.2/5 হলো একটি কি কি ভগ্নাংশ। তো 2.2/5 একটি মিশ্র ভগ্নাংশ। এরপরে দেখো বলেছে যে 0.273, তারপরে রয়েছে 732, এবং তারপরে রয়েছে 0.372। কে ছোট কে বড় সেটা তোমাকে সাজাতে বলেছে। তো এখান থেকে তোমরা আনসারটি কিভাবে করবে। তো দেখো, প্রথমে 0.273 এটা ছোট, তারপরে 372 এটা, তারপরে তারপরে লাস্টে রয়েছে দেখো 732। এরকম ভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে এটা, ঠিক আছে, এটা প্রথমে, তারপরে এটা দ্বিতীয়, এবং লাস্টে এটা তৃতীয়, ঠিক আছে, এইভাবে তোমরা সাজিয়ে নেবে এই লাইনে। তারপরে দেখো কি দিয়েছে যে নিচের প্রশ্নের উত্তর দাও। এই যোগ করতে বলেছে, এগুলো তোমরা সকলেই পারবে, এই যোগ ভাগ এগুলো তোমরা করবে। সরল করো, দেখো এখানে তোমাদের যে বদমাস রুল রয়েছে সেই রুল অনুযায়ী তোমাদেরকে এই সরলটি করে নিতে হবে। এরপরে চলে যাব অঙ্কের ভাষার সমাধান। দেখো একটি আয়তাকার ক্ষেত্রে যে পরিসীমা রয়েছে সেই পরিসীমা 360 বলে দিয়েছে এবং দৈর্ঘ্য বলেছে 100 মিটার। প্রস্থ কত হবে। তারপরে চলে যাবো ক্ষয়েরটা কি বলেছে দেখো, 14.09 মিটার বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। তো জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে, এটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। চিত্র সহ দেখো দিয়েছে সংজ্ঞা, সূক্ষ্মকোণ তোমাদেরকে এঁকে তার চিত্র সহ তোমাকে সংজ্ঞা দিতে হবে। এটা করতে পারলে 4 নম্বর পাবে। তো এরকম ভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু করে যাও, এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। আশা করছি এই প্রশ্নগুলো করে গেলে আর কিছু তোমার দেখার প্রয়োজন পড়বে না। তো যেগুলো তোমরা করতে পারবে না অবশ্যই জানাবে। এই ভাগ গুণগুলো আমি যেগুলো করলাম না, কারণ এগুলো খুবই সহজ প্রশ্ন। তো প্রথমে তোমাদের এটার তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে সরলে, তারপরে তোমাদের দ্বিতীয় বন্ধনী, এরকম ভাবে তোমাদের টোটালটা করে নিতে হবে। তো আশা করছি তোমরা করতে পারবে এটা। তো এরপরে আর তো তোমাদের ক্লাস 5-এ কোনো সাবজেক্ট বাকি নেই। এরপর আমরা অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, অন্যান্য ক্লাসগুলো রয়েছে, সেগুলোর আমরা আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল তো আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।